কোন বাড়িতে যদি নতুন বউ আসে মিষ্টি খাওয়ায় না, বা একটা বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক বাচ্চা হওয়ার পরে মিষ্টি খাওয়ায় তো। ওইখানে মাতৃ স্বজনে 2000 টাকা বাকি রাখিয়েছে, কিন্তু বাড়ির আসার সময় কিন্তু মিষ্টি নিয়ে আসছে। ছেলে হয়েছে মেয়ে হয়েছে, লোকেরা দেখা করার জন্য আসবে বাসায়, এই জন্য মিষ্টি নিয়ে আসছে। ওইখানে বাকি থাক, পরে দেওয়া যাবে। মানুষ আসলে বেশ যেতে হবে নাকি খাওয়া খাওয়ালাম, মিষ্টিটা মানুষকে খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ। আমাদের রেজাল্ট ভালো করেছে আপনার ছেলে, মিষ্টির একটা আয়োজন করেন তো, মসজিদে নিয়ে আসে, হুজুরকে 200 টাকা দিয়ে হুজুর দোয়া করে দেন আমার ছেলে পাস করছে, সবাইকে মিষ্টি খাওয়াইল। এগুলা খুশির কারণে আল্লাহ পাক আমরা করি কিনা? করি তো। পবিত্র রমজান মাসে একটা বিশাল খুশির সংবাদ আছে, আগে আলহামদুলিল্লাহ বলেন তো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কনস্টিটিউশন, সংবিধান আল কোরআনকে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? শুধু কোরআন নাজিল করার কারণেই রমজানের রোজা ফরজ হয়ে গেছে। আমরা অনেকেই মনে করি যে রমজানের রোজা ফরজ হওয়ার পরে কারণেই বোধহয় কোরআন নাজিল হয়েছে। না, ইম্পসিবল। কোরআন নাজিল হয়েছে এই কারণেই রোজা ফালিয়া সমূহ, সুতরাং তোমরা উপহার দাও, উপটোকন দাও। এই রোজাটা হলো একটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ।